হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখে নিলাম কটা বাজে। এখন বাজে হলো 11:15। তো এই যে মামামকে তেল মাসাজ করে দিব। এখন তেল মেখে দিচ্ছি শরীরে, কারণ এটা ওর সময় তেল মাখার, আর ঘুম ঘুম পাচ্ছে ওর। তো সেই জন্য তেলও মাখিয়ে দিচ্ছি না মাম্মা। হ্যাঁ, তেল মাখানোর সময় ওর আওয়াজ শব্দ খুব কম পাওয়া যায় না, বেশি না মাম্মা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বঙ্গাইগাঁও ডেইলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজ বাবুর স্কুল বন্ধ। ড্রয়িং না, পড়তে লাগবো, ড্রয়িং করলে হবে না এখন। সেদিনে পড়াগুলো আমি ওই তেল মালিশ করে ঘুম পাড়া ধরবো। এখন আবার পটি করলো। তো মামাম কালকে 5 দিন পর পটি করেছে রাতের বেলা। তো তাও কটার সময়, তখন বাজে একটার সময় পটি করেছে। পটি শটি করে তারপরে সারা রাত বিন্দাস ঘুমিয়েছে। এই যে এখন আবার একটু পটি করলো, পরিষ্কার করে দিলাম। এই যে এখন তেল মাখিয়ে দিব, তেল মাখিয়ে এটাকে মুখ টুক পরিষ্কার করে দিব, তারপরে ঘুমাবে। ঘুমিয়ে পড়ছিল, পটি টটি করার পর না ঘুমিয়ে পড়ছিল। পরে আমি আবার উঠিয়ে দেখি কি পটি করে দিয়েছে, তো পরিষ্কার করে দিলাম। দাঁড়ি না মাম্মা, ও মাম্মা, ও মাম্মা, চোখ মুখ দিয়ে কি অবস্থা, জল পড়ছে, নোংরা পড়ে আসে, হ্যাঁ না? ও মাম্মা, মাম্মা একটু শব্দও করে না, একটু আওয়াজও করে না। ব্ল্যাকি কই ঘুরু ঘুরু করো তুমি? ব্ল্যাকি হলো মার পিছনে পিছনে ঘুরু ঘুরু করছে। আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালে করেছিল আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি আর রুটি, সেই দিয়ে খাওয়া দাওয়া হলো। বাবু খেলো আচার দিয়ে, কুনালে পাপা খেলো দুধ দিয়ে, আমি খেলাম তরকারি দিয়ে। এখন করবে রান্না বান্না। কালকে ডোগা রয়েছে, সেই ডোগার তরকারি। ব্ল্যাকি মার পিছনে 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 ঘুরছে, বডিগার্ড। ব্ল্যাকি দাদা বডিগার্ড। মাম্মাম, হ্যাঁ হ্যাঁ, মাম্মাম, মাম্মাম, এই যে মাম্মাম, মাম্মাম। আমি হাত দেখাচ্ছি, ও পাও উঠিয়ে দেখাচ্ছে। এই যেখানে আমার হাতও আছে, পাও আছে, দুটোই আছে। আলু ভাজা খাবো। আজকে হলো কুনালে পাপা ডক্টরকে ফোন করেছিল, ফোন করে জিজ্ঞাসা করলো যে পূজা সেলাই শুকিয়ে গেছে, এখন কি স্নান করতে পারবে? তো বললো হ্যাঁ করতে পারবে। কালকে রাতেরবেলা আবার ড্রেসিং করে দিয়েছিল। তো ড্রেসিং করার পর দেখলো পুরো শুকিয়ে গেছে। শুকানোতে এখনও বললো ম্যাডামকে ফোন করে, যে ডক্টরকে বললো হ্যাঁ স্নান করতে পারবে, ওই ড্রেসিংয়ে যেটা টেপ লাগানো আছে সেটা খুলে দিয়ে স্নান করতে পারবে। স্নান করি না, না ভীষণ শরীরের মধ্যে না ছোটো ছোটো গোটা গোটা উঠছে, আর ভালো লাগছে না আমার। এখন কীরকম জানি অস্থির অস্থির লাগছে শরীর। রাতে ঘুমটা ভালো করে হয় না স্নান না করাতে। তো এই যে পরশুদিন শুদ্ধ হব, পরশুদিন বুধবার শুদ্ধ হব। তো পরশুদিন স্নান করব। কালকে মঙ্গলবার, পরশুদিন স্নান করবো একবার মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। क्या बनाना है? तो क्या बनाएगा, बना लो, हमको क्या मालूम, खाना तो आप बनाता है। ডোগা আছে, কোয়াশ আছে, আর ডালের মধ্যে কোয়াশ দিয়ে ডাল, লাউ ডোগা দিয়ে তরকারি। শুটকি দিয়ে লাউ ডোগা বানাতে খাবি? আমি খাবো না, গ্যাস হবো শুটকি। তোর শুটকি ছাড়া বানাই, টমেটো আছে, টমেটো দিয়ে শুটকি দিয়ে বানাইলে তাহলে বাটা বানাইলে বাটা লাউ খায়।
ওর বাবা তো খায় না না বাটা, ওর জন্য অল্প টমেটো দিয়ে বানিয়ে দিল। আর লাউ ডগার তরকারি। আর কি আর কি 2 রকমের টমেটো হলো, ডাল হলো, লাউ ডগা তরকারি হলো, আর কি লাগে? কত তরকারি থাকে। তুই তো খাবি, তুই তো লাউ ডগা দিয়ে খাবি তাহলে। পাতা আটা করে দিলে দেখি। পাতা নাই, বুড়া বুড়া পাতা। গাছের থেকে আয় না। বাটা বাটি বাটা বাটি। ছুটকি মাছ বাটা করতে পারবো, আমার জন্য পাতা বাটা করতে হবে। আমার পাতা বাটা দিলে আমার ওই পাতা বাটা দিয়ে ভাত খাওয়া যাবে, কিছুই লাগবে না। না মা, আমার তাই না, আমার তাই না? হ্যাঁ, ডাইরেক্ট আর কি ওটা হাতের মধ্যে? ওইটা এই যে ভ্যাকসিন দিছিল না এখন, আগে যেরকম ইসে দিত না, 1 মাস হইলে পরে ভ্যাকসিন দিত, এখন হইলে হয় যেদিন তার পরের দিনই 3টা ভ্যাকসিন একসাথে দেয়। 1 ফোঁটাও কান্দে নেই ও। 1.5 মাসে একটা ভ্যাকসিন আছে, ওটা দিলে মনে হয় কান্দবে, ওটা দিলে জ্বরও আসবে। 1.5 মাসে একটা ভ্যাকসিন আছে। আজকে পিসিকে ফোন করে জিজ্ঞাসা করলো, তো পিসি বললো 1.5 মাস যখন হবে তখন নিয়ে যাওয়ার জন্য, তখন একটা ভ্যাকসিন দিবে। তো বন্ধুরা, মামাকে তেল মাখিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে তেল মাখিয়ে দিয়ে ওর সাথে অনেকক্ষণ শুয়েছিলাম, ঘুমোচ্ছেই না। তারপরে গিয়ে ঘুমোলো, এখন ও ঘুমিয়েছে, আমি এডিটিংটা করলাম, বাবু দিকে ভাত খাচ্ছে। আজকে মা শুকনো মাছের বাটা করেছে, শুকনো মাছের বাটা দিয়ে সুন্দর ওর খাওয়া হয়ে যায়, মানে ওর বাহানাবাজি থাকে না যে এটা খাবো না ওইটা খাবো না, থাকে না। শুকনো মাছের বাটা করলে সেই দিয়ে ভাত খেয়ে নেয়। তো ওই যে শুকনো মাছের বাটা দিয়ে ও ভাত খাচ্ছে, আর মাকে বললাম তাহলে আমাকেও দিয়ে দিতে ভাত, কারণ এই যে আমাদের এমনি ঘুমোচ্ছেন এখানে। তো হলো যদি এখন আমি ভাত না খাই না তাহলে খেতে পারবো না, উঠে যাবো। ওই যেই ভাত খাওয়ার কথা বলেছি উঠে গেছে। ওর এরকম অভ্যাস যে যখনই আমি খেতে বসবো তখনই ওর কান্নাকাটি শুরু, রাতের বেলা যখনই আমি খাবো তখনই কান্নাকাটি শুরু, আমার যেই খাওয়া শেষ চুপ। কালকে রাতের বেলাও, পরশু মানে রোজ দিনই, আর যখনই আমি দুপুরে খেতে বসবো তখনও, সকালে খেতে বসবো তখনও, ওর যখনই বলে না বাচ্চারা যখন খায় তখনই বাচ্চাদের কান্নাকাটি শুরু হয়, সেম। রাতে তো কোনালে পাপা আসে কাজের থেকে, ওকে ধরে তারপরে আমি খাই, কারণ হলো নাহলে ও কান্নাকাটি করতে থাকে, খেতে পারি না, তো সেই জন্য ও ধরে তারপরে আমি খেয়ে নিই। আর সেম ওই যে দুপুরবেলা এখন ঘুমায় উঠে, আর এই নাকে মুখে কোনো মতে শুধু পেটটা ভরতে হয়, সেই ভরি, মানে কোনো কিছু টেস্ট কিভাবে খাবো কিচ্ছু মানে থাকে না আমার, মানে ঝটপট করে পেটে দিতে পারলে রক্ষা, এই অবস্থা। তো চলো এখন মা ভাত দেবে, কি রান্না করেছে দেখি, নিয়ে আসুক মা, তারপর তোমাদেরকেও দেখায় আজকে কি রান্না হয়েছে। মা ভাত দিয়ে গেল, এখানে করেছে আলু ভাজা ব্ল্যাকির জন্য, তো আমাকে একটু দিল। আর এখানে এই যে কালকে বাটা করেছিল সেরকম করে আজকেও বাটা করেছে, লাউ পাতা বাটা, এখানে লাউয়ের ডগা আলু দিয়ে জিরে বাটা দিয়ে চচ্চড়ি করেছে। এখানে ভাত রয়েছে, ডাল বললাম পরে নেব, ডাল এখন নিলাম না, কারণ আমি এগুলো দিয়ে আগে খেয়ে নিই, তারপরে যদি দরকার হয় ডাল খাবো, নাহলে নিই। তো চলো এখন দুপুরের খাবারটা আমরা ঝটপট খেয়ে নিই। এই দেখো বুনুও ঘুমাইছে, আর মা বুনুকে ঘুম পাড়াতে মাও ঘুমিয়ে পড়েছে। কি ঘুমাও না? যখন ভিডিও অন করেছি আমি তখনই শব্দ পেয়েছি। তাই বুনু ঘুমাতে দিবে? বুনু খালি একটু পর পাও নড়া, একটু হাত নড়া, ও ঘুমাতে দিবে? যাবা কান্না করে, হাতটা পাও দেখ আমার পায়ের উপরে, হাতের উপরে পাও দেখে। কি নিয়েছে তো বলে এটা? হ্যাঁ তোমার ভাগ্নি দিছে, ভাগ্নি আর ভাগ্নি জামাই কালকে যে কইতেছিল ওইটাই। হ্যাঁ হুম, তো ভাগ্নি ফোন করেছিল কালকে, আর বলছিল যে কি পাঠিয়েছে। তুমি খুলে দেখছো চেম্বারে কি আছে এটার ভিতরে? আমি কালকে জিজ্ঞাসা করছি, আমাকে তো কইলো না। পাপাকে দে, বাবা তুই হাত থেকে পড়ে ভেঙে যায়, পাপাকে তো পাপা বেরো দিবে, তুই তো দেওয়ানি পারবি না, বললামই তো। বাবা সেই বড়ে তো পেলাম হিটার আমাদের ঘরে যে লাইটের কানেকশন এটাতে হবে। এসব ওই ওইটা ঢোকা তো প্লাস্টিক দিয়ে ঢোকা, প্যাকিং করে রাখতে লাগবে ঠান্ডার দিনে, গরমে। এটা কার জন্য? মামামের জন্য? হ্যাঁ আমার জন্য তো নিশ্চয়ই দেয় নাই।
বাবা, মামামের জন্য আসলো কলকাতা থেকে মামামের জন্য গিফট। মামামের জাইম্বু দিয়েছে। জিজু আর দিদি, জিজু আর দিদি মিলে মামামের জন্য ঠান্ডাতে যাতে ঠান্ডা না লাগে মামামের, সেই জন্য হলো হিটার। চলে দে এটা প্যাকেটটা, দে প্যাকেটটা না হলে পাবো না। কোন প্যাকেট? প্যাকেটটা ওই যেটা দে, এটা ওই যে এটা এটা দে। তো এখানে হচ্ছে হিটার ফিটিংস। ডু নট কভার। দেখবো তো কি কেরম হাওয়া আসিতেতে। হ্যাঁ হ্যাঁ হাওয়া করতে চাইবো রে, হাওয়া করতে চাইবো। মানে কি করে এটা? আগুন ঘর গরম হয়ে যাবে। সর সামনের থেকে। মানে এটার ভিতরে কি জ্বলে? ওই যে আগুন জ্বলছে। আগুন? হাতটা পাওয়া যায় দেখো। আগুনের মতো, আগুনের মতন তাপ, হুম আগুনের মতন তাপ। হুম দেখো। আগুন জ্বলছে এটার ভিতরে? দেখো। আর তাপ আসতেছে এরকম এখান থেকে, ওই আগাবো না। আগুনের তাপ আসতেছে, বুঝছো না? ভিতরে আগুন জ্বলবে কি ভাবে? তো এই হলো মামামের জন্য গিফট দিদি আর জিজুর তরফ থেকে, এটা একটা কিরকম আছে। আসলো কলকাতার থেকে। মা দেখ এইখান অব্দি গরম তাপতে আসতেছে, দেখছিস? হ্যাঁ আগুন, আগুন কিভাবে ধরবে? আগুন ধরে তো নষ্ট হয়ে যাবে। তাই এটা সিস্টেমই এরকম, আবার এক্সপেরিমেন্ট করে দেখিস না। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে বাজে 7:15 কি 20 মাত্র, দেখলাম ভুলে গেছি আবার। তো এখন এই যে মামামকে ঘুম পাড়ালাম, এখানে ঘুমিয়েছিল প্রথমে পাপার সাথে, তারপরে আবার উঠে গেছিলো, সিটি করলো, উঠে গেছিলো, চেঞ্জ করে দিলাম, দিয়ে তারপরে এই যে এখানে শুয়ে দিলাম, ওই যে এখানে শুয়ে দিলাম, ও ঘুমোচ্ছে ওইখানে। আর হলো বাবু ওইদিকে পড়াশোনা করছে, ওইদিকেও দেখছি কি পড়ছে, আর এইদিকেও আমি বসে বসে মোবাইলের সাথে খোঁচাখুচি করছি, দুটোই দু সাইডে। এখন আর ঘুমাবো না, কারণ এখন ওই যে ওই পড়ছে, যদি ঘুম পেয়ে যায় তাহলে হয়তো ঘুমাবো, আর যদি না পায় তাহলে বসেই থাকবো, কারণ ওই বই পড়ছে, মা ঘুমোচ্ছে, বুনু ঘুমোচ্ছে, আমিও যদি ঘুমিয়ে পড়ি উনি পড়াশোনা করবেন না ভালো করে। আর এখন হলো ফাইনাল এক্সাম, কারণ ফেব্রুয়ারি মাসে ফাইনাল এক্সাম, এক্সামের আর থেকে নিয়ে পুরো 50 দিন আছে, 50 দিন পরে পরে পরীক্ষা শুরু হয়ে যাবে, ফাইনাল এক্সাম। তো সেই জন্য হলো ও পড়ছে ওইদিকে, আর আমি এদিকে বসে রয়েছে। আজকে টেস্ট পরীক্ষার কপি এনেছে, ঠিকঠাকই পেয়েছে, নাম্বার ভালোই পেয়েছে। তো ওই যেই নাম্বার পেয়েছে সেই নাম্বারের মতনই যদি ফাইনাল এক্সামে পায় তাহলে ভালো র্যাঙ্ক পাবে। তো এখন ওর উপরে ডিপেন্ড করে ও কীরকম পড়াশোনা করবে, কি করবে। তো ও যদি ভালো করে পড়াশোনা করে তাহলে ভালো নাম্বারই পাবে। তো চলো এখন হলো পড়াশোনা করুক, আর আমি এখানে বসে থাকি, তারপরে তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। আর দুপুরে খাওয়া দাওয়া করার পর তো ঘুমিয়েছি, ও একটু শুট করলো। তো চলো এখন একটু আমিও গড়াগড়ি দিই বিছানায়, সেই যে সকাল থেকে বিছানায় যে গড়াগড়ি দেবো সেতটুকু অতটুকু টাইম হয় না, এই 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 করার সময় মানে পার হয়ে যায়। তো এখন একটু ও ঘুমিয়েছে, যদি আমি একটু গড়াগড়ি দিয়ে নিই। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। রাতের বেলা সেই দুপুরে রান্না ছিল, আর মা এখন করেছিল রুটি আর আলু সিদ্ধ। তো এই দিয়ে খাওয়া দাওয়া হলো আমাদের সবার কমপ্লিট। এখন হলো মাদের বিছানা হয়ে গেছে, আমাদের হয়নি, এখন আমাদের বিছানা হবে। মাম্মা তখন ওর পাপার কোলে ঘুমিয়েছিল, এখন এই যে আমার কোলে আসলো, এখন ও বিছানা করবে, তারপরে ঘুমাবো। তো এখন নিজে লাগিয়ে দিলে এখানে হিটার কেন হলো এখানে, আর বাবু এই যে বসে রয়েছে, সব এখানে বসে রয়েছি আমরা।